এটাই হচ্ছে কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেই তোমাদের যেতে হবে ঘোষপাড়া। পৌঁছে গেছি কল্যাণী রেলওয়ে স্টেশন, পৌঁছে গেছি রানাঘাট। এইখান থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের সামনে যাওয়ার দুটো অপশান আছে, একটা হচ্ছে ট্রেনে করে, দুই হচ্ছে অটোয় করে। এই হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। কল্যাণী আইটিআই মোড়ের রুমিনিয়াস ক্লাব প্রতিবারই আমাদের সামনে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল তুলে ধরে, আর এইবারে কল্যাণী আইটিআই মোড়ের থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। পুরোপুরি সাদা রঙের হতে চলেছে এই পুজো মণ্ডপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 15 তারিখ। এখন আছি আমি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝেরগ্রামে। এখন ঘড়িতে সময় 12:07। এখন আমি যাব কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ের এইবারের আকর্ষণ হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তো এখন মাঝেরগ্রাম থেকে যাব সরাসরি রানাঘাট, রানাঘাট থেকে কল্যাণী গিয়ে সেখানে গিয়েই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পৌঁছে গেছি রানাঘাট। সময় 2:17 পৌঁছে গেছি কল্যাণী রেলওয়ে স্টেশন। ট্রেন এসে দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকেই এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরাবো। এটাই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বাইরের দিকে বেরাবো। বন্ধুরা, এইখান থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের সামনে যাওয়ার দুটো অপশান আছে, একটা হচ্ছে ট্রেনে করে, দুই হচ্ছে অটোয় করে। আমরা যাব ট্রেনে করে। এটাই হচ্ছে কল্যাণী স্টেশন। এইদিকেই আছে কল্যাণী স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকেই এখন একটা ঘোষপাড়ার টিকিট নিয়ে আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘোষপাড়া পর্যন্ত যেতে 5 টাকা করে হচ্ছে টিকিট। এটাই হচ্ছে টিকিট ঘর। বন্ধুরা, তোমাদের আমি বললাম কল্যাণী আইটিআই মোড়ের কাছে যাওয়ার জন্য দুটো অপশান আছে, এক হচ্ছে ট্রেন, দুই হচ্ছে অটো। এখন ঘড়িতে সময় 2:26 আর 3:36 ট্রেন আছে ঘোষপাড়ার দিকে যাওয়ার। তো সেই জন্য আমি আর ট্রেনে যাব না, কারণ 1 ঘন্টা তাহলে আমাকে এই কল্যাণী স্টেশনেই কাটাতে হবে। সেই জন্য আমি এইখান থেকে অটো করে যাব এখন আইটিআই মোড়ের কাছে। এটাই হচ্ছে কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যদি ঘোষপাড়া যেতে চাও এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেই তোমাদের যেতে হবে ঘোষপাড়া। আর এটা এখন চলে যাবে সরাসরি শিয়ালদা। আমি ট্রেনে করে যাব না আইটিআই মোড়ের কাছে, আমি এখান থেকে অটো করে যাব আইটিআই মোড়ের কাছে। এটাই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এইদিকেই সব টোটো অটো পেয়ে যাবে। সামনেই কিন্তু সব অটো দাঁড়িয়ে আছে, এই অটোই যাবে সব আইটিআই মোড়ের সামনে। কল্যাণী স্টেশনের বাইরে থেকে অটোতে করে কল্যাণী আইটিআই মোড়ের কাছে পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ভাড়া মাত্র 15 টাকা। তবে পুজোর সময় কিন্তু ভাড়াটা বাড়িয়ে 15 টাকার জায়গায় 20 টাকা করা হয়। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড়ের সামনেই আমার রয়েছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। এখন চলে এসেছি আমি মায়ানমারের সিনভিউম প্যাগোডা, যেটা এবার বানানো হয়েছে কল্যাণীতে। আর এখন দাঁড়িয়ে আছি একদম কল্যাণী আইটিআই মোড়ের সামনে। এইটাই হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। কল্যাণীর এই আইটিআই মোড় প্রতি বছরই কিন্তু আমাদের সামনে খুবই সুন্দর সুন্দর পুজো মণ্ডপ তুলে ধরে, আর এইবারই রুমিনিয়াস ক্লাবের থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। এটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের রুমিনিয়াস ক্লাবের এবারের থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ বর্তমানে কিন্তু 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 10% কাজ বাকি আছে। এখন কিন্তু পুজো মণ্ডপের ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ ভেতরের কাজ অনেকটাই কমপ্লিট। ভেতরের কাজও 90% কমপ্লিট, সেই জন্যই বাইরে পর্দা টানানো হয়েছে। কল্যাণীর এই আইটিআই মোড়ের বাইরে দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। আর এইবার কিন্তু পুজো মণ্ডপের ভেতরে সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে আইসক্রিমের কাঠি, কদবেলের খোল, দইয়ের চামচ, পাহাড়িয়া ফুল ফল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের ভেতরের দৃশ্য। আর প্রতিবারের মতন কিন্তু এইবারও মহালয়ার দিনই উদ্বোধন করা হবে এই কল্যাণীর আইটিআই মোড়ের পুজো মণ্ডপকে। প্রতিবারই কিন্তু মাকে সোনা দিয়ে সাজানো হয়, আর এইবারও কিন্তু মাকে আগেরবারের থেকে 10 থেকে 15 কেজি বেশি সোনা দিয়ে সাজানো হবে।
প্যান্ডেলের চারিপাশে কিন্তু এখন বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, মাঝখানে বানানো হবে ঝর্ণা, চারিপাশটাই কিন্তু গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাধারণ মানুষকে এখন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা কাজ করছে তারাই আছে ভেতরে। আর মন্দিরের মুখ এখন বন্ধ করা আছে, কারণ ভেতরেও 90% কাজ কমপ্লিট আছে। রাস্তা দিয়ে কিন্তু পাশের কাজ শুরু হয়ে গেছে, লাইটিং লাগানোর কাজ শুরু হয়ে গেছে রাস্তার দুপাশ থেকে। এখন যাচ্ছি আমরা আইটিআই মোড়ের পেছনের অংশে, কি পেছন দিয়ে এই প্যান্ডেল কেমন দেখায়। এটাই হচ্ছে পেছনের সাইড। তাদের সঙ্গে যে পারস্পরিক সেতু বন্ধন করে নিজেকে একটা জায়গায় একটা অনেক কল্যাণীর আইটিআই মোড়ের পেছনে এই যে সব নাগরদোলনা বসেছে, আইসক্রিমের দোকান, নাগরদোলনা, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, তা এই জায়গা থেকে পুরো দোকান বসবে। তো বন্ধুরা, যা দেখলাম কল্যাণীর কাজ কিন্তু অনেকই কমপ্লিট, আর ভেতরে কিন্তু আইসক্রিমের কাঠি, চামচ এইসব দিয়ে ডিজাইন করা হচ্ছে। এটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, আর এই দিকেই রয়েছে এই যে কল্যাণী আইটিআই মোড়ের এবারের থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা। বাইরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর বাঁশ দিয়ে আটকানো হয়েছে। এখন কিন্তু প্যান্ডেল দেখার জন্য ভেতরে আর যেতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকেই তোমরা যা চাও দেখতে পারো। চারিপাশে গাছ লাগানো হচ্ছে, মাঝখানে ঝর্ণা বানানো হচ্ছে, আর এই দিকেই রয়েছে সিনবিউম প্যাগোডা। বেশ অসাধারণ। মায়ানমারের এই সিনবিউম প্যাগোডায় এটা কিন্তু সাদাই রঙের থাকবে, যেমন আছে এমনই থাকবে, শুধু লাইটিং করা হবে। তো বন্ধুরা, কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল দেখা হয়ে গেছে, খুবই সুন্দর বানানো হয়েছে এইবারে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কল্যাণীতে পুজো দেখতে আসো এই 2025 সালে। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে, আমি তো অবশ্যই আসবো। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।